ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 87, যশোর 3 এবং সংসদীয় আসন 88, যশোর 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি যশোর 3 সংসদীয় আসন 87। আমরা আলহামদুলিল্লাহ গণসংযোগ করছি, গণসংযোগে আশাতীত, অর্থাৎ আমরা যা আশা করছি তার চেয়েও বেশি সারা মানুষের পাচ্ছি। আমার তরফের থেকে আমি বলতেছি, যদি এই এলাকায় মানুষ যদি আমাদেরকে চায় এবং আমাদের এই খেলাফত মজলিসের যে আমাকে মনোনয়ন দিয়েছে আপনার ঘড়ি মার্কায়, দেওয়াল ঘড়ি মার্কায়, আমি চাই যে এই অভয়নগর, বাগাড়পাড়া এবং বসুন্ধী এলাকা এমন একটা উন্নয়নমূলক মডেল গড়ে তুলতে চাই যাতে সারা বাংলাদেশের মানুষ এটা বুঝবে বা তারা বুঝতে পারবে যে বাস্তবেই যদি আলেম উলামার কাছে, দিনদারের কাছে যদি ক্ষমতা যায়, বাস্তবেই তারা উন্নয়নের একটা মডেল হবে। আমি জাতীয় নাগরিক পার্টি থেকে এই আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং জনগণের মাঝে বেশ ভালো সাড়া পাচ্ছি। মানুষ কিন্তু সেই পূর্বের যে রাজনৈতিক প্র্যাকটিস, চাঁদাবাজি, দখলবাজি রাজনীতি, সেই প্র্যাকটিসের আর দেখতে চায় না সেই প্র্যাকটিসটি। আমরা 72টা ইউনিয়ন, যশোর জেলায় শুধু আপনার ইউনিয়ন ভিত্তিক যে জনসভা আছে করছি। গতকালকেও আমাদের চৌগাছা, ঝিকরগাছায় ছিল। এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে আগামী দিনে সরকার জাকের পার্টি সরকার, এটা আমরা আশা করি। জাকের পার্টি 36 বছরে কোনো অন্যায় অবিচার করেনি আর কখনো করবেও না। আমরা আগামীতেই রাজপথে আসি এবং থাকব, জাকের পার্টির বিজয় ছিনিয়ে নেব। এই আসরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা আমার আছে। আমি দীর্ঘদিন এখানে রাজনীতি করেছি, প্রায় 27 বছর এই গণমানুষের সাথে আছি, আন্দোলন সংগ্রামে ছিলাম। সেখানে মানুষের পালসটা বোঝা আমার জন্য খুব সহজ। আমি এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে গণমুখী যে ধরনের কাজ আছে সবগুলো করার জন্য আমি রেডি আছি। এখানে মনোনয়ন আমাকে বাদে যদি কাউকে সিলেক্ট করে, মনে করে যে তাকে দিয়ে এই তরি পার করা সম্ভব, একটা আপনি নিশ্চিত থাকেন, আমি হাজার জনতার সামনে বলছি না, এই জনতাও জানে আমি আমার চুল পরিমাণ আমার জায়গা থেকে আমি নড়বো না, আমি ধানের শীষের পক্ষে থাকবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ আমরা সারাদিন ছিলাম যশোর 3 এবং 4-এ। আগামীকাল আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে যশোর 5 এবং 6-এ।